একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এবং নতুন বাংলাদেশকে কিভাবে নির্মাণ করা যাবে সেই কাজগুলো করছি। যখন সংস্কারের জন্য প্রতিদিন আমাদের প্রতিনিধি দল সংস্কার কমিটিতে যাচ্ছে, কমিশনে যাচ্ছে এবং নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজাবার জন্য কাজ করছে, ঠিক সেই সময় এবং যখন লন্ডন মিটিংয়ের পরে সব মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই সময় ভোটের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে বাংলাদেশের ক্ষমতা লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাশীল পাবার চেষ্টা করছে এবং বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি একটি জনপ্রিয় দল, এই দলকে দেশের জনগণ ভালোবাসে, এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা, এই বাংলাদেশে আপনারা রাজত্ব করবেন। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আমরা লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যারা রয়েছে তাদের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ডের কোনো নজির দেখা যাচ্ছে না। তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজপথে ভূমিকা পালনকারী কোনো প্রকার কোনো ডকুমেন্টস আমরা পাইনি। আমরা বিশ্লেষণ করে দেখেছি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। যদি আজ থেকে 10 বছর পরেও আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ফিরে আসে, সেক্ষেত্রে তখন তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশ হত্যা সহ যা কিছু সংগঠিত হয়েছে তার দায়ভার এই ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী নেবে না। সেজন্যই তারা এই ধরনের গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত এবং যখনই এ ধরনের দায়ভার আসবে সেই দায়ভার তারা বহন করবে না, বরঞ্চ এই দায়ভার তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিবে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনিচ্ছাকৃত এমন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওনাকে টেনে নেওয়া হয়েছে। আমরা মনে করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একটি ঐতিহাসিক বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখনই একটি সুবাতাস বইছে এবং বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে, ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেছে, এদেশের জনগণের পক্ষে কথা বলেছে এবং আমরা ফ্রম দ্য বিগিনিং থেকেই আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে কোনো প্রকার কোনো অন্যায়, কোনো বিশৃঙ্খলা, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারি যদি আমার দলের লোক করে থাকে তাকে তাৎক্ষণিকভাবে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান করেছেন এবং আমরা জিরো টলারেন্স দেখিয়েছি যে আমরা সবসময় আইনের হাতে তুলে দিচ্ছি এবং পাশাপাশি আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি যে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে, জবাবদিহিতামূলক সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সেটা সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান করছি। একটি সংগঠন যারা দীর্ঘদিন ধরে গুপ্ত রাজনীতি করে যে সারা দেশে মব সৃষ্টি করতেছে, পরিকল্পিত মব সৃষ্টি করে স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে বানচাল করার একটি অপচেষ্টা এই গুপ্ত সংগঠন সহ স্বাধীনতা বিরোধীরা করতেছে, যেটি আজকে সারা বাংলাদেশে যে জুলাইয়ের যে 1 বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশের যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জুলাই উদযাপিত হওয়ার কথা, কিন্তু সেই জায়গাটা থেকে বাংলাদেশের মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নিয়ে আসন্ন নির্বাচনকে বানচাল করার একটি অপচেষ্টার অংশ হিসেবে যে পরিকল্পিত মব সারা দেশে চলছে, সেই মব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং শিক্ষার্থীদেরকে জানান দেয়া যে না, এটি বাংলাদেশে চলতে পারে না এবং সামনে আমরা কোনো মব সৃষ্টি করতে আর দিব না ইনশাল্লাহ।